ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ বাই শুভম চ্যাটার্জি। আজ আমরা একটা টপিক পার্সেন্টেজের অনেকগুলো টপিক, তার মধ্যে একটা কোশ্চেনকে নিয়ে আলোচনা করব। আশা করি তোরা এটা জানিস, প্রাইস ইন্টু কনসামশন ইকুয়ালস টু এক্সপেন্ডিচার। ঠিক আছে, কত দাম আছে সেটা কত খরচ ব্যবহার করছি, তাহলে আমার এক্সপেন্ডিচার আসবে। যেমন ধরলে কোনো একটা জিনিসের দাম 10 টাকা, আমি 5 কেজি নিলাম, তাহলে আমার দাম কত খরচ হবে? 50 টাকা খরচ হবে। কোনটা জিনিসের দাম 10 টাকা, সেটাকে আমি যদি 5 কেজি নিই, তাহলে তার টোটাল খরচ হচ্ছে 50 টাকা। এখন এইটা দিয়ে আমার অঙ্ক আসবে। কিরকম অঙ্ক আসবে? এই অঙ্কগুলো তোরা হয়তো খেয়াল করে দেখেছিস, সে দেখবি চিনির দাম বা কয়লার দাম, ওই অঙ্কগুলো। আমি চিনির দাম দিয়ে অঙ্কটা বলছি। তাহলে চিনির দাম 25% বেড়ে গেল। আমি লিখছি বড় করে, আমি সিম্পলি একটা প্রসেসকে বোঝানোর চেষ্টা করছি, লিখছি। চিনির দাম 25% বেড়ে গেল। যে ব্যক্তি চিনিটা খরচ করছিল, সেই ব্যক্তি বললো আগে যা খরচ করছিল সেটাই করব, তার চেয়ে 1 টাকাও বেশি খরচ করবো না। কারণ ব্যক্তি খরচটা কি করতে চায়? সেম রাখতে চায়। তাহলে মাসিক যে ব্যবহার আগে যেটা করছিল, এখন তার কত শতাংশ কমাবে? মাসিক ব্যবহার কত পার্সেন্ট কমাবে? আশা করি আমার প্রশ্নটা বুঝতে পেরেছিস। প্রশ্নটা হচ্ছে 25% চিনির দামটা বেড়ে গেছে, ব্যক্তির খরচটা চাইছে সেম রাখতে, বেড়ে গেল, আমি খরচ সেম রাখবো, তাহলে কত পার্সেন্ট মাসিক ব্যবহার কমাবে? তো আবার বলছি, 25% মানে হচ্ছে 1/4। এগুলো আমি আর বলবো না, এগুলো বহুবার বলেছি। তাহলে 1/4 হওয়া মানে কি? 4 থেকে 5 হয়ে গেল। 4 ছিল দাম, 1 বেড়ে গেল। তাহলে 4 যদি দাম থাকে, 1 যদি বেড়ে যায়, তাহলে 5 হলো। তাহলে 4 থেকে 5 হয়ে গেল। এটা হচ্ছে আমার প্রাইসের দাম। একটা কথা মাথায় রাখবি, তাহলে কনসামশনটা হবে তার উল্টা। যদি আমার খরচটা সেম থাকতে চায়, খরচটা বলেছে সেম থাকবে, তার মানে আগে যদি খরচ 1 থাকে, এখনো খরচ 1। আগে যদি খরচ 10 থাকে, এখনো 10। সেই 10/10 করলে সে 1/1ই আসবে। আমি আর করছি না, এটা আমি বোঝাবার জন্য করলাম। মাথায় রাখবি, তোরা আবার ভেবে নিস না যে 10 কোথায় গেল, আমি নিজের মতো করেছি। যাই হয়ে যাক, 1:1ই আসবে। তাহলে প্রাইস যদি 4 হয়, প্রাইস ছিল 4, হয়ে গেছে 5, কারণ 1 বৃদ্ধি পেয়েছে। আমি কাটাকাটি করে দেখেছি, কারণ 1। আচ্ছা, তাহলে কনসামশনটা মানে ব্যবহারটা আমাকে কমাতে হবে মানে কি? এখানটা হবে 5, এটা উল্টিয়ে দিবি, 5 এটা হয়ে যাবে 4। ঠিক আছে, তাহলে কনসামশনটা কত কমাতে হবে? 5 থেকে 4। তবে তো 1:1 হবে, কারণ আমি কি বলেছি, খরচটা সেম। তাহলে খরচটা সেম হতে গেলে কনসামশনটা কি হলো? 5 থেকে 4। তাহলে 5 থেকে 4 হওয়া মানে কত কমাতে হবে? 1 কমাতে হবে। কার রেসপেক্টে কমাতে হবে? এই জায়গাগুলো বারবার বলছি, খেয়াল রাখবি। 5 এর রেসপেক্টে কমাতে হবে। শতকরা মানে কি? 100। 5 একটি 5, 5 গুণে 10, 5 শূন্য 16, সমান কত পার্সেন্ট? 20%। আবার বলে দিচ্ছি, এখানে আমার 25% এর জায়গায় যা খুশি থাকতে পারে। 33.13% থাকতে পারে, 60% থাকতে পারে, যা খুশি থাকতে পারে। যাই থাকুক, একটা কথা মাথায় রাখবি, যদি খরচ সেম হয়, জানবি যে লাস্ট অনুপাত 1:1 হবে। এই 5 কেটে যাবে তো, এই 4 কেটে যাবে তো, তাহলে যেটা হবে প্রাইস, তার উল্টাটা হবে কনসাম্পশন। ঠিক আছে, তাহলে 5/4 হলো আমার কনসাম্পশন। তাহলে কনসাম্পশনটা ছিল 5, হয়ে গেল কত? 4। তাহলে কত কমালাম? 1 কমালাম। কত রেসপেক্টে কমালাম? আগের রেসপেক্টে সবসময় কমাই, 5 এর রেসপেক্টে কমালাম, গুণিত 100। কাটাকাটি করার পর দেখি কত? 20%। তাহলে চিনির দামের যে অঙ্কগুলো, সেগুলো আমাকে এরকম ভাবে করতে হবে। কিন্তু খেয়াল রাখবি, এইটার উপরেই আমি অঙ্কটা করে দিই, প্রাইস ইনটু কনসাম্পশন সমান এক্সপেন্ডিচার। ঠিক আছে, আচ্ছা, আজ এটুকুই। প্রতিদিন এক একটা অঙ্ককে বিশ্লেষণ করার চেষ্টা করব। আজ এটুকুই।